হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যেটা ভারত সরকারের আন্ডারটেকিং একটা ব্যাংক, যেটার মেন অফিস হচ্ছে চেন্নাইতে। সে একটা রিক্রুটমেন্ট নোটিশ বের করেছে। লোকাল ব্যাংক অফিসারের রিক্রুটমেন্ট 2025-26 সেশনের রিক্রুটমেন্ট এটা, যেখানে 400টা মোট ভ্যাকেন্সি আছে, যেখানে লোকাল ব্যাংক অফিসার রিক্রুটমেন্ট করা হবে। এটার রিক্রুটমেন্ট শুরু হয়েছে 12/5/2025, আর লাস্ট ডেট হচ্ছে 31/5/2025। মানে এখনো 6 দিন সময় পাচ্ছ তোমরা রিক্রুটমেন্ট এখানে অ্যাপ্লাই করার জন্য। ওয়েবসাইটটা দিয়ে দেওয়া রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.iob.in। এই ওয়েবসাইট, তোমরা ডাইরেক্ট ওয়েবসাইট আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাইয়ের লিংক ডাইরেক্ট পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি বা ইন্টিমেশন চার্জেস যেটা দেওয়া রয়েছে, সেটা পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 31/5/2025-এর মধ্যে। এটা কিন্তু ফিসও পেমেন্ট করতে হবে। এটার যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, সেখানে তামিলনাড়ুতে ভ্যাকেন্সি রয়েছে 260টা, সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে 34টা, যেখানে 5টা এসসি, এসটি 3টে, ওবিসি 9টা, ইডাব্লিউএস 3টে, জেনারেল 14টা এবং হ্যান্ডিক্যাপ্ট রয়েছে একটা। টোটাল 400টা পোস্ট রয়েছে। 400টা পোস্টের মধ্যে 60টা এসসি, এসটি রয়েছে 30টা, ওবিসি রয়েছে 108টা, 4টে রয়েছে ইডাব্লিউএস, জেনারেল রয়েছে 162টা এবং হ্যান্ডিক্যাপ্ট রয়েছে 16টা। এখানে এলিজিবিলিটি কি থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে তোমরা যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের যে ল্যাঙ্গুয়েজ, ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া রয়েছে সেটা বেঙ্গলি। এই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ লিখতে পড়তে বলতে জানতে হবে। এছাড়া ইন্ডিয়ান সিটিজেন, নেপাল ভুটানের সিটিজেন, এছাড়া তিব্বতের রিফিউজি হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন আর বয়স, সেটা কি লাগছে না, বয়স লাগছে মিনিমাম 20 হতেই হবে, না হলে অ্যাপ্লাই করতে পারছো না। ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে। যারা এখনো মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট পাওনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না। এখানে কিন্তু অ্যাপ্লাইয়ের সময় তোমাদের কত পার্সেন্টেজ পেয়েছো গ্র্যাজুয়েশনে সেটা কিন্তু দিতে হবে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পাচ্ছ বয়সে, ওবিসিরা 3 বছর, আর হ্যান্ডিক্যাপ্টরা 10 বছরের। এছাড়াও এক্স সার্ভিসম্যান বা অন্যান্যরা 5 বছরের ছাড় পেয়ে থাকছো। জেনারেলদের জন্য কিন্তু কোনো ছাড় নেই। এখানে স্যালারি কত করে আসবে, বেসিক পে 48,480 টাকা থেকে স্টার্টিং হবে, অর্থাৎ স্যালারি হবে প্রায় 70,000 টাকা। স্টার্টিং স্যালারি 70,000 টাকা কিন্তু থাকছে। এখানে একটা 2 লক্ষ টাকার বন্ডে কিন্তু তোমাদেরকে চাকরিতে জয়েন করানো হবে, যেটা 3 বছরের বন্ডের পিরিয়ড থাকবে। সিলেকশন প্রসিডিওর, প্রথমে একটা পরীক্ষা হবে, যে পরীক্ষাটায় রিজনিং আর কম্পিউটার থাকবে 30টা কোশ্চেন, যেখানে 2 নম্বর করে 60টা থাকছে। বাংলায় কিন্তু কোনো প্রশ্ন হবে না। 60 মিনিটের মধ্যে এটার কিন্তু অ্যান্সার দিতে হবে, 1 ঘন্টা সময়। জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, এগুলো জিকে, ব্যাংকিং জিকে 40টা থাকবে 40 মিনিট সময়। 40টা থাকবে 1 নম্বরের কোশ্চেন, 30 মিনিট সময়। আর ডাটা অ্যানালাইসিস বা ইন্টারপ্রিটেশন, সেখানে থাকবে, এটা খানিকটা অঙ্কের মতোই বা রিজনিং এর মতো। এখানে থাকবে 30টা কোশ্চেন, 2 নম্বর করে 60 নম্বর। এখানেও কিন্তু তোমরা সময় পাচ্ছ 60 মিনিট, 1 ঘন্টা। এবং ইংরেজি নলেজের উপরে থাকবে 40 নম্বরের কোশ্চেন, 1 নম্বর করে 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। মোট 140টা কোশ্চেন, 200 নম্বরের পরীক্ষা, সময় পাচ্ছ 3 ঘন্টা। এখানে যারা জেনারেল থাকছো তাদেরকে কিন্তু 35% নাম্বার পেতেই হবে, অর্থাৎ 200-র মধ্যে 70 পেতেই হবে। আর যারা রিজার্ভেশনে রয়েছে তারাও কিন্তু 30% নাম্বার মানে 60 পেতেই হবে। আর এখানে 1/4 করে নেগেটিভ, অর্থাৎ যেগুলো 1 নম্বরের কোশ্চেন সেগুলো 4টে ভুল গেলে 1 কাটা যাবে, আর যেগুলো 2 নম্বরের কোশ্চেন সেগুলো 2টো ভুল গেলেই কিন্তু 1 কাটা হবে, নেগেটিভ মার্কিং থাকছে। এবং এই পরীক্ষাটার পরে কিন্তু
ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজে ঠিকঠাক কথা বলতে পারছো কিনা। রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এর একটা টেস্ট নেওয়া হবে, এবং পার্সোনাল ইন্টারভিউ তারপরে থাকছে। এবং এর ওপরে পার্সোনাল ইন্টারভিউ হয়ে গেলে এখানে 80-20 মানে 80 নম্বর তোমার এক্সামের জন্য আর 20 নম্বর ইন্টারভিউ এর জন্য, এরকম একটা সিলেকশন করা হবে। তার উপরে মেরিট লিস্ট দেওয়া হবে। এই মেরিট লিস্টের ওপরে ভিত্তি করেই কিন্তু তোমরা চাকরি পাচ্ছ। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে ফিজ কত করে লাগছে, এসসি, এসটি এবং পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপদের জন্য ফিজ লাগছে 175 টাকা। 175 টাকা, এটা জিএসটি সহ, অর্থাৎ এর বাইরে আর কিছু দিতে হবে না। আর জেনারেলদের ফিজ লাগছে 850 টাকা, এটাও জিএসটি সহ, এটাও কিন্তু আর কোনো ফিজ লাগছে না। অর্থাৎ 850 টাকা জেনারেলদের আর 175 টাকা এসসি, এসটি এবং হ্যান্ডিক্যাপদের। এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিছু কিছু ডকুমেন্টসের লাগবে, যেগুলো ইন্টারভিউর সময় তোমরা দেবে, তার লিস্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। সেই লিস্টটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। এখানে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্বের ইমপ্রেশন আর হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এই 4টে জিনিস কিন্তু অ্যাপ্লাইয়ের সময় আপলোড করতে হবে। সে আপলোডের ডিটেলস কেমন ভাবে করবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে অনলাইন যে এক্সামিনেশন হবে তার সেন্টার কোথায় কোথায় থাকছে সেটা এখানে দেওয়া রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেন্টার ওয়েস্ট বেঙ্গলের হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মোট 8টা সেন্টারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে। ঝাড়খণ্ডের আমাদের কাছাকাছির মধ্যে জামশেদপুর এবং ধানবাদ, এই দুটো সেন্টারেও কিন্তু পরীক্ষা হচ্ছে। উড়িষ্যার ক্ষেত্রে বালাসোর আমাদের কাছাকাছি সেন্টার, এছাড়াও ভুবনেশ্বর, কটকেও পরীক্ষা হচ্ছে। আসামে গুয়াহাটি, ডিব্রুগড়, এই দুটো সেন্টারেও পরীক্ষা হবে। বিহারের ক্ষেত্রে মুজফ্ফরপুর, পাটনা, এই দুটো সেন্টারেও আমাদের কাছাকাছির মধ্যে পরীক্ষা হবে। সিকিমের ক্ষেত্রে গ্যাংটকে পরীক্ষা হবে। ওয়েস্ট বেঙ্গলে মোট 8টা সেন্টার, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে পরীক্ষা হবে। 400টা পোস্ট রয়েছে, অ্যাপ্লাই করতে পারো। যারা ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছ, যারা এসসি, এসটি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য ফিজটা অনেকটাই কম, তারাও অ্যাপ্লাই করতে পারো। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে অ্যাপ্লিকেশন চলছে। 31 তারিখ লাস্ট ডেট, 31 তারিখের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন আরো ভিডিও আসলে, নতুন নতুন নোটিফিকেশন আসলে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।